এই যে আল্লাহর বান্দারা একটু আগায় আসেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দেখেন এই যে আপনাদেরকে বলতেছি একটু দৃষ্টি এইদিকে তাকান, ওইদিকে এইদিকে না তাকায় ভাই আমার দিকে তাকান, তাহলে না ভিডিওটা মজা লাগবে। তাছাড়া ভিডিও কোনো মজা লাগবে না, আমিও আপনাদেরকে বলে মজা পাবো না। আপনারা লুক অ্যাট মি। তো দেখেন ভাই এইখানে কি লেখছে, টু দ্য মোস্ট বিউটিফুল, মানে এটা পড়তেছি একটু, আমি যদি বিস্তারিত না বলি তাহলে বুঝতে পারবেন না। এই স্টোরিটা কে দিছে আপনারা অলরেডি দেখে গেছেন, আমাদের সম্মানিত ছোট বৌদি, আমাদের বড় বৌদিরও পোস্ট আছে, সেটা নিয়ে কথাবার্তা হবে। তো কি লেখলো টাইটেলে এবং কি দিয়েছে মানে পিকচারটা আমি তো খেয়ালই করিনি ভাই, আমি তো খেয়ালই করিনি এইদিকে ভাই, শাকিব খানের মা, মানে শাশুড়ি আম্মা, আপনাদের মানে আমাদের গ্রামের ভাষা যে বলে আর কি, মানে ভাতারের মাও। আসার কিছু নাই, এটাই বাস্তব। তো সেই ভাতারের মাক নিয়ে পোস্ট দিয়েছে বুবলি। তো চমৎকার চমৎকার অসাধারণ, আসলে শিক্ষিত মানুষের একটা গুণ থাকে, সেটা আবারও প্রমাণ করে দিল, বারবার প্রমাণ করে দিতেছে। দেখেন ভাই, আমি যদি আপনাদেরকে একটু জাস্ট পড়ে শোনাই, তারপরে তার দিকে যাইতেছি এবং কথাগুলো তাকে নিয়ে বলতেছি। দেখেন, টু দ্য মোস্ট বিউটিফুল, হার্ড ওয়ার্কিং অ্যান্ড লাভস মাদার, মাই আল মাই আল্লাহ কিফ ইউ অল ডেলি অল টাইম মাস্ট হ্যাপি মাদার ডেস অল ডে দ্য দ্য মাদার ইন দ্য ওয়ার্ল্ড। মানে উনি বুঝাইছে, বাংলাটা যদি আপনাদেরকে একটু বলি সুন্দর করে, তাহলে দুজন সবচেয়ে সুন্দরী এবং পরিশ্রমী এবং সবচেয়ে আদরের মা। আল্লাহ তোমাদেরকে সকলকে মর্যাদা এবং সুস্থ রাখুক। পৃথিবীর সকল মায়ের মা দিবসের শুভেচ্ছা। খুব ভালো লাগছে, মানে আমার যে স্ট্যাটাসটা পড়ে খুব ভালো লাগছে। আর এদিকে যদি আপনারা একটু বড় বৌদির একদিকে চান, তাহলে ওনার মার ছবি দিয়েছে, মানে আমি যতটুকু দেখলাম মা শব্দটাই লেখছে, তাছাড়া ব্যতীত আর কোনো কিছুই লেখে নাই। একেবারেই সিম্পল, একেবারেই সাদামাটা একটা পোস্ট দিয়ে মনে করেন দায় সারা বলতে পারেন, মানে এইরকম একটা পোস্ট দিয়েছে। আর বুবলি কিন্তু মানে সব কিছু ফুটিয়ে তুলছে। আসলে মা বলতে যে শব্দটা বোঝায়, দেখেন ভাই, শাশুড়ি মা একটা কিন্তু সবচেয়ে গুরুত্ব এবং কাছের একটা মানুষ, সেই মানুষটাকে নিয়ে এইভাবে পোস্ট করা, মানে এটা শাকিব খানের মন ছুঁয়ে গেছে। এটা বিশ্বাস করেন, সাকিব ইয়ানদেরও মন ছুঁয়ে যাওয়ার মতো কাজ করছে। বুবলি কিন্তু দিন দিন এক ধাপ অপুর চেয়ে আগায় যেতেছে। কারণ এমনিতেই অপবিশ্বাস হলো টিফোস প্রাপ্ত একজন মানুষ, আর বুবলি কিন্তু ডিপোজ দেওয়া হয়নি। হয়তো শাকিব খান রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছে, মাগার উনি কিন্তু তাকে ডিপোজ দেন। তার এই ধরনের অ্যাক্টিভিটি দেখলে তো আবারও চমকে যাবে সেই শাকিব খান, আবারও চমকে যাবে এবং চমকে অলরেডি দিয়েছে। দেখেন এনার আসলে শিক্ষিত মানুষের কারবার এইখানেই, মূর্খ মানুষ শিক্ষিত মানুষের একটা ডিফারেন্ট। রাত দিন ভাই, এটা রাত দিন হয়, কারণ তার চলাফেরা, তার কথাবার্তা আসলে অনেক অনেক ডিফারেন্ট। এখন আমি দেখতেছি অনেক অনেক ডিফারেন্ট, কেননা অপু বিশ্বাস আসলে বোঝে না, আসলেই বোঝে না যেটা বাস্তব কথা, সোশ্যাল মিডিয়ায় কীভাবে চলা লাগবে এবং মানুষের মন জয় করার জন্য যা যা করা লাগবে। উনি কিন্তু কতটা যতই বলেন না কেন, উনি ঢালিউডের কুইন, সেটা একটা বড় কথা, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো উনি আসলে মানুষের মন বোঝে না, কীভাবে চলতে হবে। দেখেন আপনারা, আওয়ামী লীগকে জড়িয়ে কিন্তু বিতর্ক একটা সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। উনি দোসরদের একটা মানে কারিগর ছিল আওয়ামী লীগের, জানেনই তো, লোকপ্রার্থী পাওয়ার জন্য উনি কাবঝাপ অনেকেই কিছু করছে, যা যা করা দরকার উনি করছে। ওবায়দুল কাদের থেকে শুরু করে আমাদের আরাফাত, সবার সাথেই তার সেলফি আছে, তার সাথে উড়াফড়া, মানে একটা এমএলএ হওয়ার জন্য সব কিছু করছে। তো এই যে মহিলাটা অপবিশ্বাস, এ যে আছে এখনও, এটা কিন্তু একটা মানে বাংলাদেশে আমি মনে করি ফিরদৌস সাহেবের মতো লোক কি গা ঢাকা দিছে, রিয়াজ সাহেবের মতো লোক, জায়েদ খানের মতো লোক গা ঢাকা দিছে, এখন অপু বিশ্বাস চলাফেরা করতেছে, কারণ শুধু আমাদের কারণে এবং শাকিব খানের কারণে। না হলে অপু বিশ্বাস এই বাংলার জমিনে আর হাঁটাচলা করতে পারতো না, সে দিদির সাথে দিদির দেশে থাকতো। কারণ তার কাজকর্ম যেতটুক করছে তাও লিমিট ছাড়িয়ে গেছে। এখন যে কিভাবে আছে তা জানি না, কতক্ষণ থাকবে সেটাও জানি না, এবং কি উনি দেশের বাইরে যাইতে পারবে কি পারবে না সেটাও একটা প্রবলেমের বিষয়, কেননা সেকশন অলরেডি একটা খাইছে মামলা। তো দেখেন ভাই, দিন যত যাবে অপবিশ্বাসের গলা কিন্তু চেপে ধরবে পাবলিক, কারণ সামনে বিএমপি যদি আসে আরও বিপদ চাপবে, আরও বিপদ চাপবে অপবিশ্বাসের 100% শিওর। দেখেন আজকে শাকিব খানের সাথে বুবলির কিন্তু অলরেডি ম্যাচ শুরু হয়ে গেছে, এবং তার যে কথাবার্তা, শাকিব খান বিবাহ করতে চাইছিল কিন্তু বিবাহ তো হইল না, কোনো কিছু হইল না, তাহলে ঘটনা কি? শাকিব খান কি করতেছে? কোনো কিছুই না ভাই, প্রাক্তন এক্স
পুরুষকে আবারও বুকে জড়িয়ে নিছে, এটাই বাস্তব। আসলে পুরুষ মানুষ তো, পুরুষ মানুষ আসলে মানে মেয়েদের মতো না, বলে চাইলে একটা কিছু করে ফেললাম। পুরুষ মানুষ অনেক কিছু ভেবে, মানে একটা ডিসিশন নিতে গেলে অনেক কিছু ভাবা চিন্তা এবং কাজকর্ম তার মাথার মধ্যে থাকে। হুট করে মহিলাদের মতো মানে চাইলাম আর করে ফেললাম, দশজনে বুদ্ধি দিল একটা কাজ করে ফেললাম, এটা না। মহিলা মানুষ কিন্তু অনেকের বুদ্ধি শুনে কাজ করে, তারপরে অনেকেই পস্তায় বিষয়টা, বলে হায় হায় কী করলাম কী করলাম, আমাদেরই তো লোক। তো এইটাই হলো মানে সমস্যা মহিলাদের, আমি বলবো। তো দেখেন পুরুষ মানুষ কিন্তু এত সহজে একটা সিদ্ধান্ত যায় না। এটা বুঝতে হবে। তো আমরা চাই মানে অপবিশ্বাস যেভাবে দূরে সরে গেছে এবং বুবলি যেভাবে কাছে আসতেছে, বিষয়টা আমরা চাই আবারও কাছে যাক, দেখা যাক কতদূর কাছে যাওয়া যায়। এবং আমরা দেখতে থাকি আসলে বুবলির কতদূর কাছে যাওয়ার জন্য কি কি করতে পারে, সেটাও আমরা দেখতে থাকি একটার পর একটা। দেখেন ভাই, এগুলো পোস্ট না, এগুলো কাছে যাওয়ার একটা ইঙ্গিত। আপনারা অবাক হবেন বিষয়গুলা। ইদানিং যে বুবলির চলাফেরা এবং কথাবার্তা, আপনারা কি মানে খেয়াল করছেন? আপনারা কেউ খেয়াল করেন না ভাই। ভিডিও এখন সবাই রিলস দেখেন, রিলস দেখে না মানে সবারই মাথায় গেছে। আর 10 মিনিট, 5 মিনিট, 6 মিনিটের ভিডিও দেখার ধৈর্য কারও নেই, আমি জানি। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন এবং কোনো কথার আগামাতা বোঝেন না, হাগাউটা কমেন্ট করে চলে যান। এবং কেউ কেউ তো লং ভিডিও দেখলে ক্লিকই করে না, এটা হলো আরেকটা সমস্যা। ভাই, আমার ভিডিও দেখতে এসে একটু একটু ধৈর্য নেবেন এবং কথাগুলো সবগুলো শুনবেন। আশা করি একটা ভালো মতামত, একটা মেসেজ পাবেন। আমি কিন্তু এখানে এই কিছু আলতু ফালতু ইউটিউবারের মতো মনে করেন একতরকা মানে একজন কার পিছনে তেল দিয়ে যাবো, এই ধরনের ছেলে আমি না। কারোর পিছনে না, যা সত্য তাই বলতেছি, যা মেসেজটা অনুযায়ী যা খায় তাই বলতেছি। এখন দেখেন বুবলির যে ড্র এখনকার তার পোস্ট, তার কথাবার্তাগুলো, এগুলো শুনে আপনারা পাবলিকও বুঝে যাবে শাকিব খানের কাছে যাওয়া এবং কাছে কতটুকু গেছে। এর কারণে এই কথাগুলো বলতেছে। শাকিব খানকে নিয়ে আর কোনোভাবে ওনাকে যদি পারমাণবিক বোমা মারে, তারপরও নেগেটিভ কথা বাইর হবে না। হ্যাঁ, এটাই বাস্তব। শাকিব খান নিয়ে আর বুবলির পেট থেকে কোনো দিন খারাপ কিছু বাইর হবে না। এটা তার সাথে সংসার হলে কি না হলে কি আর বাইর হবে না। দেখিয়েন আপনারা। তো যাই হোক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।